ঘরটা দেখো পরিষ্কার হয়ে গেছে। তারপরে বললাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ডেইলি রুটিনের ভিডিওটা, সেই জন্য দেখাচ্ছি। তো একবারে করে নিলে পরিষ্কার থাকে। নিচে দেখো এরকম নোংরা হয়েছে, উপরটা দেখো করেছি পরিষ্কার হয়েছে, আর নিচেটা এরকম নোংরা হয়েছে। পরিষ্কার করে এবার স্নান টান করে চলে এসেছি। দেখো হলুদ শাড়ি পরেছি, বৃহস্পতিবার দিনে হলুদ শাড়ি পরলে আয়রন করতে হয়। তোমাদেরকে এই টিপসটা দিয়ে দিলাম, মা লক্ষ্মী প্রসন্ন হয় বৃহস্পতিবারে যদি হলুদ জিনিস পরা যায়। তো এবার তুলসী তলায় জল দিয়ে ধুয়ে নিই। দেখো আমার তুলসী মঞ্চ পরিষ্কার আছে। এই যে পাশের বাড়ি আমি যারা গাছ থেকে পাতাগুলো পরে, একটা এমনি ধূপ নর্মাল ধূপ, আর এটা হচ্ছে ধুনো ধূপ। আজকে বৃহস্পতিবার বলে ধুনো ধূপ দিচ্ছি। এমনিও আমি দিই সকাল আর সন্ধ্যে দিই। ধূপটা জ্বালিয়ে নিই আগে। ধুনোর গন্ধে ভালো লাগে, আমি ওই জন্য এই ধুনো ধূপ ব্যবহার করি। দিয়ে দিই এবারে ডাল থেকে দিয়েছি, ওটাও হয়েছে অনেক। এটাও চায়না কাপড়টাও ভালো হয়েছে। বাড়িতে আম গাছটা দেখো আম হয়েছে। নিজে গাছ বসালে তাতে ফল হলে খুব ভালো লাগে না। এটা আছে, আর এই একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা পড়েছে। আর এখন তো পাকে না, সেই আষাঢ় মাস এরকম সময় পাকে। তুলে নিই। এবার ওই তো নিচে তুলসী তলায় দিলাম, উপরে দোতলায় সব ঘরে ধূপ দেখালাম, আর শ্বশুরমশাই শাশুড়ি মা আমার মা বাবার ফটো ওখানে দেখালাম। এবার এসেছি এই 3 তলায় ছাদে, আমার ফুল গাছ আছে, ফুলগুলো তুলে নিই।
এবার পুজো করব। গাঁদা ফুল, 12 মাসের গাঁদা, এটা এলো সাদা অপরাজিতা, এখানেও আছে এই যে ফুলি, বেলফুল। কালকে বৃষ্টি হয়েছে, বেলফুল ঝরে গেছে, নাহলে প্রচুর বেলফুল থাকে। এটাও খুব সুন্দর নয়, প্রচুর হয় এখন। এতগুলো হয়েছে। ট্রেন ঢুকছে, একবার ছাদে এলে দেখাই তোমাদিকে। আর দেখো সুন্দর দেখতে লাগে, এটা আমার তো খুব ভালো লাগে। আর আমার এখানটা একদিন দেখাবো, বাইরে বেরিয়ে আমার শহরটাকে দেখাবো। এসব আবার ফুল তুলে নিই। এটাও একটা জবা, ওটা লক্ষ্মী জবা ছিল, সেই লাল রঙেরটা। এটা ছিল লক্ষ্মী জবা বলেছে আর কি। আর এইটা দেখো, এই কালারটাও খুব সুন্দর। এটা তো দেখি এটা অনেক দাম বলে, কিন্তু এটা একটা ছাত্রী দিয়েছিল। করবী ফুল তুলি, করবী গাছে দেখছো কত ফুল। এবার এইগুলোকে তুলে, আমার কৃষ্ণ রাধা আছে তো, ওই জন্যই করবী গাছটা মেনে বসিয়েছি। তুলে নিই। এই দেখো, পূজা করে এসে রান্না শেয়ার করবো বললাম, আর করা হয়নি। ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে, লাঞ্চের মেনুও হয়ে গেছে। তো মেনুটাই একটু দেখাই কি কি করেছি আজকে। পাট শাক করেছি পেঁয়াজ দিয়ে, আর এইটা ঝিঙে দিয়ে, কাঁচকলা আলু দিয়ে মোরলা মাছের একটু মাখা মাখা তরকারি মতো করেছি। আর এটা পোস্ত করেছি, করলা আলু পোস্ত করেছি। আর ভাত তো আছি। আর আমরা তো কম তেল মশলায় খাই, ওই জন্য হয়েছে। আর এবার একটু মুসাফি লেবু একটু আঁক কেটে নিই। একটু হাঁপিয়ে গেছি রান্না করে, ওটা একটু বসে খাই, তারপর রান্নাঘর পরিষ্কার করবো। ওই কাজটা এখন বাকি আছে। লেবু আর আম নিয়ে বসেছি, তো আমার হাজব্যান্ডও খাবে। মুসাফি লেবু একটা খেয়ে রেখেছি, মিষ্টি। তুমি খাবে তো? হ্যাঁ, আগে দেখো মিষ্টি কিনা আগে। আমার তো দোকানদার তো বললো যে এটা মিষ্টি হবে, আমাকে দেখি দিয়ে দিল। এটা খেয়ে নিই, খেয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আর আমি ওই বিকালের দিকে ফল খাই না, বিকালের দিকে খেলে না বড্ড অম্বল লাগে। আর ওই বিকালে একটু চা করে মনটা, বিকালে চা খাই, ওই জন্য এই রান্না টান্না করে এখন খেয়ে নিই। আর এখন দুপুরের খাবার খেতে দেরি আছে, তো এটা খাই, তারপর রান্নাঘর পরিষ্কার করবো, দেখাচ্ছি। গুছিয়ে নিই, নিয়ে ফ্রিজে রেখে দিই, দিয়ে আমি এইখানে রেখে দিয়েছি। এবার এগুলো জল ধরে গেছে, এবার আমি ফ্রিজে তুলে রাখবো। এই বাজারগুলো করেছে, করলা, ঝিঙে, গাজর, শসা। শসাই খেয়ে থাকবো নাকি গো? ডায়েট করছি বলে শসাই খাবো। শসা তো ভালো, শসাগুলো কত খাবো? শসাগুলো তেঁতো নয় বললো, তো বললে ভালো হবে না। আর তো শসা তেঁতো হয়। খাই না, ওই জন্য রান্না করে খেয়ে নিয়েছি।
কাঁচা পেঁপে, লাউ, এখানের জন্য কাঁচা পেঁপে, লাউ আর করলা ভালো করে সেট করেছে। এখন বলেছে সব খেতে, কিন্তু সেটাও সেই মানে ওইটাই বলছে ভালো খাবে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। এটা কলমি শাক এনেছে আর এই একাটি পাট শাক। চলো এগুলো গুছিয়ে নিই। মোটামুটি লেবু আছে, তাই দেখো আগে ছিল আবার আজকে এনেছে। ওগুলো টক। এগুলো টক? তাহলে বলতে কি বলবো? ওগুলো আলাদা জাতের, আর এটা আমাকে বললো যে এটা মিষ্টি হবে, এটা নেই। এইটা আলাদা থাক। ওরা দোকানদার কোত্থেকে কিনছে কি হচ্ছে ওরা আমাকে বললো, ওই জন্য নিয়ে এলাম। এইটা আলাদাই রাখি। আমি ছিল আবার এনেছো। কোচেটা দুটো ভাজিও ছিল আগে দিয়ে। রেখে দিই না, দেখো সারে এই শাকটাও রেখে দিই। ভালো থাকবে না বড়রা সব কিছু রেখে দিচ্ছি যে। ঠিক আছে। আর ওই লাউটা আর একটা চুবড়িতে রেখে দেবো, লাউটা আর পেঁপেটা। ঠিক আছে। বাজার শুনলাম এগুলো তো নোংরা হলো, একটু ঝাঁট দিয়ে দিই, নাহলে সব জায়গায় মারিয়ে মারিয়ে ছাড়িয়ে দিতে হবে। গ্যাসটা পরিষ্কার করে একটা কালটা বাকি আছে, কালটা হয়ে যাবে। রান্না করার পর গ্যাস ওভেন, ফ্রিজ, এয়ার ফ্রায়ার, মিক্সার গ্রাইন্ডার, তারপরে ইন্ডাকশান পরিষ্কার করলাম। এবার ধরেছি কিচেন ক্যাবিনেট। রান্না করলেই হলো না, আবার পরিষ্কার করতে হয় এতগুলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।